এবার থার্ড টার্মিনাল নিয়ে মামলার মুখে পড়তে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কোরিয়ান একটি প্রতিষ্ঠানের 1000 কোটি টাকার দাবি, 30 জুনের মধ্যে যদি এই টাকা পরিশোধ করতে না পারে তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিয়েছে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। এই ভিডিওতে আমি জুলহাস কবির আপনাদেরকে জানাতে চাই কি হয়েছে আসলে, কেন এই কথা হঠাৎ করে আসলো এবং বাংলাদেশের অন্যতম একটি গণমাধ্যম দেশ রূপান্তরে আজ এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন সেটি জেনে নিই। আমি জুলহাস কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তৃতীয় টার্মিনালের নতুন এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন তৃতীয় টার্মিনাল স্বপ্নের একটি প্রকল্প। বাংলাদেশের যে কয়টি বড় প্রকল্প হয়েছে তার মধ্যে অন্যতম একটি মেগা প্রকল্প এটি, এবং এই তৃতীয় টার্মিনালে একদমই কাজ শেষ পর্যায়ে, যে কোনো সময় উদ্বোধন হতে পারে। তার জন্য অপেক্ষা করা হচ্ছে। বলা হচ্ছিল যে এই বছরের শেষ নাগাদ এটি উদ্বোধন হবে। ঠিক তার আগে আগে এরকম একটি খবর আসলেই সবাইকে হতাশ করেছে। কি হয়েছে আসলে, আর দেশ রূপান্তর এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করলো। সেই প্রতিবেদনটিতে আসলে কি বলা হয়েছে চলুন সেটি একটু দেশ রূপান্তরের পত্রিকা থেকেই আমরা পড়ে নিই। অনলাইন ভার্সনে তারা বলছে যে মামলার মুখে বেবিচক, এটির শিরোনাম করেছে, আর প্রতিবেদনটি করেছে সারোয়ার আলম ভাই। তিনি বলছেন যে এখানে সাব হেডলাইনে তারা বলছে যে থার্ড টার্মিনাল 1000 কোটি টাকা দাবি, কোরিয়ান প্রতিষ্ঠানের আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি। তো বিস্তারিত আমরা পড়ব, তার আগে আপনাদেরকে বলে রাখি যে তৃতীয় টার্মিনালের কাজ কিন্তু 99% বেশি হয়ে গেছে এবং এটি এই বছরের শেষ নাগাদ যাতে উদ্বোধন হয় সেই লক্ষ্যে কিন্তু পুরো দস্তর কাজ চলছে এবং আন্তরিকতার কোনো অভাব নাই বলে আমাদেরকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই সংবাদটি আসলে নজর কাড়লো যে তৃতীয় টার্মিনাল নিয়ে অনেক দিন ধরেই আপনারা ভিডিও চাচ্ছিলেন, যে তেমন কোনো ভিডিও আমি দিতে পারছিলাম না, কারণ সেই ধরনের আপডেট কোনো তথ্য আমার হাতে এই মুহূর্তে ছিল না, যে কারণে আমিও অনেক দিন ধরে তৃতীয় টার্মিনালের ভিডিও বানাচ্ছিলাম না। আজকে এই খবরটি আপনাদের সঙ্গে মূলত শেয়ার করি এবং ওনারা কি পয়েন্ট নিয়ে এই মামলাটি করতে যাচ্ছে, কেন হঠাৎ করে এই টাকার দাবি, বিষয়টি তারা কিভাবে লিখেছে আমি একটু পড়ে আপনাদেরকে শোনাই। এখানে বলা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কাজ শেষের দিকে, আগামী 4 থেকে 5 মাসের মধ্যেই এটিকে উন্মুক্ত করে দেয়া কথা রয়েছে। এ নিয়ে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। টার্মিনাল উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলেছে বেবিচক। সবকিছু ঠিক থাকার পরও এরই মধ্যে কোরিয়ান একটি ঠিকাদারি প্রতিষ্ঠান 1000 কোটি টাকা পাওয়ার কথা জানিয়ে বেবিচককে চিঠি দিয়েছে। আগামী 30 জুনের মধ্যে পাওনা টাকা না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করারও হুমকি দিয়ে বসেছে প্রতিষ্ঠানটি। এই নিয়ে অনেকটাই বেকায়দায় পড়েছে বেবিচক। পাওনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। তিনি সূত্রের কথা বলছেন, যে কোনো একটি সূত্র থেকে তিনি এই সংবাদটি পেয়েছেন যে এটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর পরের প্যারায় তিনি কি লিখছেন চলুন সেটি একটু জানি। সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক নির্মাণ কোম্পানি স্যামসাং তাদের চূড়ান্ত বিলের নিষ্পত্তি না হওয়ায় ব্যাপক আর্থিক সংকটে পড়েছে। অর্থ পেতে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, কিন্তু সমাধান হচ্ছে না। দিনে দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে টার্মিনাল উদ্বোধন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের পাওনা কিভাবে পরিশোধ করতে পারবে তা নিয়ে বেবিচক কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করেছেন। বৈঠকে কর্মকর্তারা বলেছেন, যখন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি সরকারি প্রকল্পে অর্থ প্রাপ্তি না হওয়ায় আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয় তখন বিদেশে দেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। বাংলাদেশকে চুক্তি লঙ্ঘনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হতে পারে। বিশ্বব্যাপী অবকাঠামো ও প্রযুক্তি খাতে সক্রিয় বহু প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে প্রবেশের আগে এ ধরনের ঘটনার মূল্যায়ন করবে। পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় এবং আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি এবং ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত বিষয়টি সমাধান করতে বলা হয়েছে বৈঠকে।
তো বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যখন অবকাঠামোগতভাবে নানান প্রকল্পের কাজ চলছে এবং আগামীতে অনেকগুলো প্রকল্প আছে, আমাদের উন্নয়নের অনেক কিছু বাকি আছে, সেই মুহূর্তে যদি এই স্যামসাংয়ের মতো একটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত যায়, তাহলে সেটি কিন্তু দেশের জন্য সত্যি একটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং পরবর্তীতে বড় এরকম মেগা প্রকল্প অন্য বিদেশি ঠিকাদাররা আসার ক্ষেত্রে তারা সত্যি এই বিষয়গুলো নিয়ে বেশ শঙ্কায় থাকবে এবং কয়েকবার তারা ভেবে চিন্তে তারপরে দেশে ইনভেস্ট করতে আসবে বা কাজ করতে আসবে। পরের প্যারায় কী বলছে চলুন সেটি একটু জানি। বেবিচক ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, থার্ড টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যামসাং নামে কোরিয়ান প্রতিষ্ঠানটি একটি। তারা শুরু থেকে টার্মিনালের নির্মাণ কাজে সম্পৃক্ত। তারা 1000 কোটি টাকা পাবে বলে বেবিচককে অবহিত করেছে। আগামী 30 জুনের মধ্যে টাকা পরিশোধ না করলে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত হলেও সমাধান করব দ্রুত। একটা আশার কথা যে এটি নিয়ে বেবিচক চিন্তিত হলেও সেটি সমাধান দ্রুত করবে, এরকম একজন কর্মকর্তা, তার নাম প্রকাশ তিনি কিন্তু করেনি, তার বরাত দিয়ে আর কি তিনি বলছেন যে বেবিচকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে এই কথাটি বলেছেন। তিনি বলেন, তাদের পাওনার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। টার্মিনালের প্রতিষ্ঠানটি কি কি কাজ করেছে সেজন্য ডিসপোর্ট বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে মন্ত্রণালয়, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বেবিচকের প্রতিনিধি থাকবে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। সমাধান না হলে তারা আন্তর্জাতিক বাণিজ্য চেম্বার আদালতে আরবিট্রেশন বা আইনি ব্যবস্থা নিতে পারে। যদি কোনো কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান মামলা করে বসে, তাহলে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকি থাকবে আমাদের। কি ভয়ঙ্কর একটি কথা যে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা হারানোর মতো ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। তো বিষয়টি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদি এটি সত্যি হয়ে থাকে, তারা যদি টাকা পেয়ে থাকে এবং সেটি যদি পরিশোধ না করা হয় তাদের চুক্তি অনুযায়ী, সেটি যত দ্রুত সম্ভব এই বিষয়টি সমাধান করা উচিত, কারণ এটি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত গেলে আমাদের দেশে সামনের দিনে খুব বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তো নিশ্চয়ই কর্তৃপক্ষ, বর্তমান সরকার সবাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং এটি সমাধান করবে। পরের প্যারায় বলছে, বেবিচক সূত্রে জানা যায় 2017 সালের 14 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 21,398 কোটি 59 লাখ টাকা। নির্মাণ কাজের অর্থায়ন করেছে জাইকা। ভবনটির নকশা করেছে বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। তিনি NOCD জেবি জয়েন্ট ভেঞ্চার পরামর্শ প্রতিষ্ঠানের আওতাধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন CPG কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের সিঙ্গাপুরে স্থপতি। জাপানের শীর্ষ নির্মাতা কোম্পানি শিমুজি ও কোরিয়ান সেরা স্যামসাং নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা ADC নামে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রকল্পটি বাস্তবায়ন করছে। 2019 সালের 30 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজের উদ্বোধন করেন। টার্মিনালে থাকবে কেবিন এক্স-রে মেশিন 40টি, বোর্ডিং ব্রিজ 12টি, কনভেয়ার বেল্ট 16টি, বডি স্ক্যানার 11টি, টানেল সহ বহুতল বিশিষ্ট কার পার্কিং 54,000 বর্গমিটার, নতুন ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স এবং নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স 63,000 বর্গমিটার, রেস্কিউ ও ফায়ার ফাইটিং স্টেশন এবং ইকুইপমেন্ট 4,000 বর্গমিটার, ভূমি উন্নয়ন কানেক্টিং ট্যাক্সিওয়ে উত্তর 24,000 বর্গমিটার, কানেক্টিং ট্যাক্সিওয়ে অন্যান্য 42,500 বর্গমিটার, র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে উত্তর 22,000 বর্গমিটার, র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে দক্ষিণ 19,500 বর্গমিটার, শোল্ডার 96,500 বর্গ কিলোমিটার, GSE রোড 83,800 বর্গমিটার, সার্ভিস রোড 33,000 বর্গমিটার, ড্রেনেজ ওয়ার্কস বা বক্স কালভার্ট ও প্রোটেক্টিভ ওয়ার্ক, বাউন্ডারি ওয়াল, সিকিউরিটি গেট, গার্ডরুম ও ওয়াচ টাওয়ার নির্মাণ, ল্যান্ডসাইড, সার্ভিস রোড সহ এলিভেটেড রোড, ওয়াটার সাপ্লাই সিস্টেম, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট,
ইনটেক পাওয়ার প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, কার্গো কমপ্লেক্সের জন্য সিকিউরিটি ও টার্মিনাল ইকুইপমেন্ট, এয়ারফিল গ্রাউন্ড লাইটিং সিস্টেম, হাইড্রোনেট ফুয়েল সিস্টেম থাকছে। টার্মিনালের অন্যতম আকর্ষণ ফানেল টানেল, 5,42,000 বর্গমিটারে 37টি উড়োজাহাজ রাখার অ্যাপ্রন ও 1,230টি গাড়ি রাখার সুবিধা, 63,000 বর্গমিটার জায়গায় আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স, 115টি চেক ইন কাউন্টার, সব মিলিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। নাম প্রকাশ না করে বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে বলেন, থার্ড টার্মিনালকে সামনে রেখে 12টি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে। খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে পুরো টার্মিনাল। সিলিংয়ে সোনালি, সাদা, আকাশি রঙের চোখ ধাঁধানো কারুকাজ, মেঝেতে লাগানো হচ্ছে বাহারি টাইলস, বাইরে দেয়া হয়েছে শাপলা ফুল। টার্মিনালের জন্য বাংলাদেশ সরকার দিচ্ছে 52,258 কোটি 3,88,000 টাকা। বাকি 16,141 কোটি 2,45,000 টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। আমরা বলতে পারি তৃতীয় টার্মিনালটি একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের প্রথম মাইল ফলক। তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দর বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষমতা দ্বিগুণ হবে। এতে বার্ষিক যাত্রী হ্যান্ডেলিং ক্ষমতা হবে 24 মিলিয়ন, যা এখন 8 মিলিয়ন, এবং বিমানবন্দরটি প্রতি বছর 5 লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারবে। নতুন টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ, এমআরটি পাস, কমলাপুর থেকে বিমানবন্দর অংশ, এবং এটি একটি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে যাত্রীরা তৃতীয় টার্মিনালে যেতে পারবে। নানান সুবিধা নিয়ে এই তৃতীয় টার্মিনালটি তৈরি করা হলো। আশা করা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন হবে, এবং সেই আশায় বুক বেঁধেছে বাংলাদেশি যাত্রীরা যারা দেশে বিদেশে নিয়মিত যাওয়া আসা করে থাকে। এই মুহূর্তে এরকম একটি খবর সত্যি দুঃখজনক। যদি এই ঘটনাটি সত্যি ঘটে থাকে, আমি আবারও বলবো দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ এটির সমাধান করবেন, এবং 30 জুনের আগে নিশ্চয় আর মাত্র কয়েকটা দিন রয়েছে, সেই সময়ের মধ্যে একটি সমাধানের পথ নিশ্চয় বের করতে পারবেন। কারণ এটি দেশের ভাবমূর্তির বিষয়, দেশের ভবিষ্যতের বিষয়। মেগা প্রকল্প বাংলাদেশে আরও অনেক মেগা প্রকল্পের প্রয়োজন, কারণ বাংলাদেশ যে উন্নয়নের ধারা এটি যদি অব্যাহত রাখতে হয় এবং বাংলাদেশকে যদি একটি উন্নত দেশে পরিণত করতে হয়, তাহলে কিন্তু আমাদের অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই। সো আমার অনুরোধ যে কর্তৃপক্ষ বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবে। দেশ রূপান্তরের এই প্রতিবেদনটি আমি পড়লাম, এই বিষয়টি নিয়ে আমি চেষ্টা করব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসল ঘটনা কি, এটি আসলে কতটুকু সত্য, আগামীতে কি কি পরিকল্পনা করা হচ্ছে আসলে এই সমস্যার সমাধানে, সেই বিষয়গুলো নিয়ে দ্রুতই আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে। Travel around the world.